মমতা ব্যানার্জির সৈনিকদের যত মারবে মমতা ব্যানার্জির সৈনিকরা তত গর্জে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করেছে বিজেপি। শান্তিপূর্ণ অবস্থান করছে মানে ডবল ইঞ্জিনের নামে বাংলায় এখনো 3 মাস হয়নি, এরা দিকে দিকে যা শুরু করেছে তাতে 75 সালের যে এমার্জেন্সি তাকে ছাপিয়ে গেছে। এই রাজনীতি কোনোদিন বাংলার মানুষ দেখেছে? সাধারণ মানুষ এই পরিবর্তন আমার মনে হয় না কোনো সাধারণ মানুষ চেয়েছে। আমরা বারবার একটা কথা বলতে চাই, গণতন্ত্র যেই কথাটা আমাদেরকে সকলকে অধিকারটা দিয়েছে, সংবিধান যেই অধিকার আমাদের সকলকে দিয়েছে, ভারতবর্ষের বুকে কেন বিরোধীর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার জন্য তাকে খুন করার চক্রান্ত হবে? শুধুমাত্র এই প্রশ্নটা করতে চেয়েছিলাম আমরা। শুভেন্দু অধিকারী সরকার যদি ভেবে থাকে এইভাবে তারা প্রতিবাদকে দমন করবে, আমি মনে করিয়ে দেবো ফ্যাসিস্টরা প্রত্যেকবার ইতিহাসে আমরা দেখেছি এই ভুলটাই তারা করে। তারা যতবার ভেবেছে গায়ের জোরে প্রতিবাদ দমন করব, কার্যত তাদের যে মেয়াদ, ক্ষমতার মেয়াদ, সেটা আরও ছোট হয়েছে। এদেরও মেয়াদ অত্যন্ত স্বল্প মেয়াদী হতে চলেছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। 9 তারিখ হালি শহরে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনা আমরা প্রত্যেকেই দেখেছি এবং সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এখনো পর্যন্ত ধরে রেখেছেন, তারা আজকে হাজরা মোড়ে একটি প্রতিবাদ বিক্ষোভ করেন এবং সেই প্রতিবাদ বিক্ষোভে বেশ কিছু লোক হয়েছিল এবং হাজরা মোড়ে সেই প্রতিবাদ কিছুক্ষণ চলার পরেই দেখা গেল যে সেখান থেকে একাধিক তৃণমূল কর্মী সমর্থকদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল এবং একাধিক কর্মী যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, মহিলা থেকে শুরু করে পুলিশ, প্রত্যেককেই যেভাবে টেনে হিঁচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হলো। কোথাও গিয়ে তাদের প্রতিবাদটা সেই অর্থে শান্তিপূর্ণই হচ্ছিল, কোনো রকম বিশৃঙ্খলা সেই অর্থে দেখা যায়নি, সামনে থেকে তো আমরা দেখতে পাইনি, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে এইভাবে প্রতিবাদে বাধা দেওয়ার চেষ্টা চলছে বা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদেই এই বিক্ষোভ তারা করছিলেন এবং এই ঘটনার পরে যারা এখানে ছিলেন সেই কর্মী সমর্থক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা রয়েছেন এবং তারা যেটা দাবি করছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবেন, কি বলছেন তারা দেখুন। এবং আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘটনা হয়তো আমরা আগেও দেখেছিলাম যখন শাসক দলে তৃণমূল কংগ্রেস ছিল। আজকের শাসক দলে তৃণমূল কংগ্রেস নেই, আজকের বিরোধী জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আজকেও সেই একই ঘটনায় দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতিবাদ মিছিলের ক্ষেত্রে এই যে পুলিশি বাধা, এর পরিবর্তন কিন্তু রাজ্যে হয়নি। এখন তৃণমূল কংগ্রেস বিরোধিতার জায়গায় রয়েছে, তারা প্রতিবাদ করছে, বিরোধিতা করছে, সেখানেও কিন্তু তাদের প্রতিবাদ বা তাদের এই বিরোধিতার ওপরেও পুলিশ বাধা দিচ্ছে। একই ছবি মহিলা সমর্থকদের ওপর বা মহিলা প্রতিবাদকারীদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাবে। এবং আজকে আরও একটা ঘটনা দেখে অবাক লাগলো যে বেশ কিছু পুরুষ পুলিশ তারা যেই সমস্ত মহিলা কর্মীদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল তাদের এক প্রকার ধাক্কা দিয়ে ভেতরে ঢোকাচ্ছিলেন, মহিলা পুলিশ সেখানে ছিলেন না। এই সমস্ত বিষয় নিয়ে কি বলছে তৃণমূলের কর্মী সমর্থকরা, শুনুন। দাদা, গতকাল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করা হয়েছিল হালি শহরে, তিনি তার যে নিহত কর্মীর বাড়িতে যাচ্ছিলেন এবং আজকে তার প্রতিবাদ হচ্ছিল হাজরা মোড়ে, সেখান থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল, খুব বেশি জমায়েতও ছিল না। তারপরেও আমরা দেখলাম মহিলা কর্মীদেরকে প্রথমে টেনে হিঁচড়ে তোলা শুরু হলো এবং সেখানে পুলিশ একেবারে মহিলা কর্মীদেরকে তো তুলছিল, তার সাথে যারা পুরুষ কর্মীরা ছিলেন তাদেরকেও তুলে নিয়ে গেল। কি বলবেন, একেবারে প্রতিবাদে বাধা পুলিশের? অঘোষিত এমার্জেন্সি চলছে, গোটা ভারত জুড়েই চলছে এবং এই ডবল ইঞ্জিনের নামে বাংলায় এখনও 3 মাস হয়নি, এরা দিকে দিকে যা শুরু করেছে তাতে 75 সালের যে এমার্জেন্সি তাকে ছাপিয়ে গেছে। আজকে এনকাউন্টারে খুন করা, কাস্টডিতে খুন করা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা করা, সাংসদদের কোনো রকম নিরাপত্তা না থাকা তাদের ওপর হামলা করা, সাধারণ তৃণমূল কর্মীদের কথা তো ছেড়েই দিন,
মিথ্যে মামলা থেকে শুরু করে শারীরিক নিগ্রহ সব কিছু চলছে, একটানা চলছে। এবং সাধারণ মানুষের নিরাপত্তার যা হাল সে তো প্রত্যেক দিন আমরা এমনিতেই দেখতে পাচ্ছি। পুলিশের কাজ এখন হয়েছে বিজেপির হয়ে হুকুম তামিল করা, বিরোধী স্বরকে দমন করা, এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের তারা যে কোনো অছিলায় হয় আটক করছে নয় গ্রেপ্তার করছে। আজকেও আপনারা দেখেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম, সেখান থেকে কোনো রকম প্ররোচনা ছাড়া পুলিশ আমাদের প্রত্যেক কর্মী, মহিলা হন পুরুষ হন, টেনে হিঁচড়ে তাদেরকে তুলে এনেছে। কিন্তু শুভেন্দু অধিকারী সরকার যদি ভেবে থাকে এইভাবে তারা প্রতিবাদকে দমন করবে, আমি মনে করিয়ে দেবো ফ্যাসিস্টরা প্রত্যেকবার ইতিহাসে আমরা দেখেছি এই ভুলটাই তারা করে। তারা যতবার ভেবেছে গায়ের জোরে প্রতিবাদ দমন করব, কার্যত তাদের যে মেয়াদ, ক্ষমতার মেয়াদ, সেটা আরও ছোট হয়েছে। এদেরও মেয়াদ অত্যন্ত স্বল্প মেয়াদী হতে চলেছে। দাদা, এই গোটা ঘটনায় যতই যাই হয়ে যাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এ রাজ্যে, এবং তার ওপর যে আক্রমণ করা হলো সেই আক্রমণের পর শাসক দলের যারা রয়েছেন তারা নিন্দা হয়তো করছেন, কিন্তু তারপরেও অনেকেই নিন্দা না করে এই ঘটনার তারা কি করছে, বিভিন্ন ছবি তারা পোস্ট করছে, যেখানে দিলীপ ঘোষকে আক্রমণ করা হয়েছিল, জেপি নাড্ডাকে আক্রমণ করা হয়েছিল এরকম, এবং বিজেপির যে সমস্ত নেতৃত্ব তাদের আক্রমণের শিকার হতে হয়েছিল তাদের ছবি নিয়ে সামনে রাখছে। দেখুন, এইসব করে তারা কার্যত নিজেদের রাজনৈতিক কবর নিজেরাই খুঁড়ছেন। তাদের যে ব্যর্থতা, এটা তো ইচ্ছাকৃত ব্যর্থতা। পুলিশ কি চাইলে 3 বারের যিনি মুখ্যমন্ত্রী তাকে মিনিমাম প্রোটেকশন দিতে পারতো না? 100 বার পারতো। এখানে ইচ্ছা করে ব্যবস্থা করা হয়েছিল যাতে বিজেপির গুন্ডারা আক্রমণ করতে পারে। আজকে তারা মুখে 1-2 জন হয়তো বলছেন না ভালো হয়নি, কিন্তু কার্যক্ষেত্রে তারাই এগুলো সংগঠিত করছেন। একদিকে তারা গৃহস্থকে বলছেন সজাগ থাকো, আর চোরকে বলছেন চুরি করো। তাদেরই তো লুম্পেন ফোর্স আক্রমণ করছে। তারা চাইলে তাদের গ্রেপ্তার করাতে পারতেন না? এখনও 24 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, কজন আক্রমণকারী গ্রেপ্তার হয়েছে? ওসব লোক দেখানো নিন্দা, ওসব আমরা বুঝি, ওগুলোর কোনো মানে নেই। কিন্তু আমরা এই আক্রমণের জন্য প্রস্তুত। আমরা রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে প্রতিটা আক্রমণের সুষ্ঠু জবাব দেব, এই নিয়ে বিজেপি নিশ্চিন্ত থাকুক। এবং আপনি যেটা বললেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি ছিলেন 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে প্রোটেকশন দেওয়া গেল না। এ রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় আসে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, তখন তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনো খামতি হবে না। এই যদি নিরাপত্তার বহর হয় তাহলেও নিরাপত্তা রেখে লাভ কি? তিনি মুখে বলেছেন খামতি হবে না, প্রতিটা পদক্ষেপে আমরা দেখেছি শুধু খামতি না, ইচ্ছাকৃতভাবে সেই ওপেনিংটা রেখে দেওয়া হয়েছে যাতে আক্রমণটা হয়। গতকাল আপনারা ভিডিওতে দেখেছেন, আপনারা বিভিন্ন ক্যামেরার ছবিতে ধরা পড়েছে যে পুলিশরা রয়েছে, তারা চাইলেই আটকাতে শুধু পারতো না, তাদেরকে ধরতে পারতো যারা আক্রমণ করছিল। ওসবের ধারে কাছ দিয়ে তারা যায়নি। পুলিশ কর্মীদের ওপর আমি জানি না কী চাপ আছে, কী ইনস্ট্রাকশন আছে, তারা তাদের কোনো রকম কর্তব্য পালন করছেন না। এইভাবে যদি কোনো দিন কোনো অঘটন ঘটে যায়, তার দায় কিন্তু উপস্থিত পুলিশ কর্মীদের নিতে হবে। অতএব আপনাদের ওপর বিজেপির নির্দেশ থাকুক, চাপ থাকুক, যাই থাকুক, বিজেপির নির্দেশ নয়, আইন মোতাবেক যেটা আপনাদের ডিউটি সেটা আপনারা করুন। আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু রাজনৈতিক কারণে যদি আপনারা কর্তব্যের গাফিলতি করেন, তার জবাবদিহি কিন্তু আদালতে করতে হবে। দাদা, বিরজু কোয়েটের স্ত্রী বা তার পরিবারকে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তার স্ত্রীকে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছে, এটা নিয়ে কি বক্তব্য আপনাদের? দেখুন, সরকারের নিয়ম মেনে, ন্যাশনাল লিগাল এড সার্ভিসের নিয়ম মেনে যা করবার যে কোনো সরকারের সেটা করা উচিত। কিন্তু তার হাজব্যান্ডকে কাস্টাডিতে পিটিয়ে মারা হয়েছে, এই ভয়ঙ্কর অভিযোগকে যদি ভাবেন চাকরি দিয়ে, কিছু টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেবেন, তাকে কিনে নেবেন, অত্যন্ত ভুল করছেন। বাংলার মাটিতে কোনো পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিস্টকে এইভাবে কাস্টাডিতে মৃত্যুর ঘটনা 60-70-এর দশকের পর আমরা কিন্তু সেইভাবে শুনিনি। এমনকি বামফ্রন্ট জমানাতেও এই ধরনের অভিযোগ সেই অর্থে আমাদের কানে আসতো না। তৃণমূল জমানাতে তো ছিলই না। বিজেপি 3 মাস হয়নি ক্ষমতায় এসছে, এর মধ্যে কাস্টাডিতে ডেথ হচ্ছে। পুলিশ কর্মীদের আমি আবারও বলছি, আইন মেনে কাজ করুন, আমরা আপনাদের সহায়তা করব। কিন্তু বিজেপির আইন মেনে যদি কাজ করতে চান, তাহলে কিন্তু বিজেপিও আপনাদের বাঁচানোর জন্য কোনো চেষ্টা করেও সফল হবে না। দাদা, বিজেপির অনেক নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে এই বিরজু কোয়েটের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা, বা তার স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু পূর্বে যখন এমন কোনো ঘটনা ঘটতো, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাউকে টাকার ক্ষতিপূরণ দিতেন বা তার পরিবারের কাউকে চাকরি দিতেন, তখন নানান কটাক্ষ হতো। এই দুটো বিষয় যেভাবে মানে দ্বিচারিতা, এটা কি? দেখুন, ন্যাশনাল লিগাল এড সার্ভিসেস অথরিটির নিয়ম রয়েছে যে কোন কোন ঘটনার ক্ষেত্রে কী ক্ষতিপূরণ দিতে হবে।
এটা সংবিধান স্বীকৃত একটি আইন, একটি নিয়ম। সেখানে যে কোনো সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই নিয়ম মেনে পদক্ষেপ করত। তখন তাকে যে ভাষায় আক্রমণ করা হতো, এই বিজেপির নেতারাই আক্রমণ করতেন। এখন তারাও তো সেই নিয়ম মেনেই ঘোষণা করছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিতেন তখন তিনি আক্রমণের মুখে পড়তেন, অসভ্য রকমের আক্রমণের মুখে পড়তেন। আর এখন এরা বলছে আমরা তো নিয়ম মেনে করছি, আইন মেনে করছি। এটা স্পষ্ট দ্বিচারিতা। আইন মেনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পদক্ষেপ করতো, বিজেপি সরকারও করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল, আজকে কিন্তু প্রতিটা সেই অন্যায্য অসভ্য আক্রমণের হিসাব আমরা গুনে গুনে নেব। গতকাল আমরা দেখলাম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়েছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপির বেশ কিছু নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল কিভাবে দিলীপ ঘোষ, জেপি নাড্ডা, শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হয়েছিল। যতই হোক একজন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, যারা মহিলা সুরক্ষার কথা বলে, সেখানে দাঁড়িয়ে যখন আমরা কণ্ঠ ছেড়ে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের সিএম থেকেছে, তার আগেও বিভিন্ন পদে উনি বসেছেন, এবং সেইভাবেই যখন আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন কর্মীর বাড়িতে যাবেন, সেই কর্মীটাকে মিথ্যে কেস দিয়ে তার পরবর্তীতে পুলিশ হেফাজতে নিয়ে তাকে যখন খুন করে দেওয়া হলো, সেইটার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছে, এবং সেইটাকে কেন্দ্র করেই শাসকের এত ভয়। আমি সেখানে ছিলাম যখন দিদির গাড়ির উপর হামলা হয়, আমি গাড়ির মধ্যে যেইভাবে গাড়িটাকে কেন্দ্র করে দিদিকে টার্গেট করে তারপরে থানির থেকে শুরু করে যেইভাবে নোংরামি করা হয়েছে, সেটা মূলত দিদিকে মারার একটা চক্রান্ত ছিল। আমি স্পষ্ট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করেছে বিজেপি, এবং সেটার পিছনে যার যার হাত রয়েছে। কটা মানুষকে গ্রেফতার করেছে পুলিশ? পুলিশ কেন ছিল না সেই সময় যখন গাড়ির উপর আক্রমণ হচ্ছে? যখন ক্রমাগত এরকম হেকেল করা হচ্ছে, আমাদেরকে টেনে হিচড়ে সরানো হচ্ছে, তখন পুলিশ কি করছিল? নীরব দর্শক হিসাবে কেন ছিল? এই প্রশ্ন করে তার পরবর্তীতে আজকে আমরা বলেছিলাম কালো পতাকা নিয়ে, কালো ব্যান্ড পরে আমরা এটাকে কেন্দ্র করে মাঠে নামবো। আমরা বারবার একটা কথা বলতে চাই, গণতন্ত্র যেই কথাটা আমাদেরকে সকলকে অধিকারটা দিয়েছে, সংবিধান যেই অধিকার আমাদের সকলকে দিয়েছে, ভারতবর্ষের বুকে কেন বিরোধীর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার জন্য তাকে খুন করার চক্রান্ত হবে? শুধুমাত্র এই প্রশ্নটা করতে চেয়েছিলাম। আমরা হাজরা মোড়ে শান্তিপূর্ণ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ অবরোধ। কেউ বলতে পারবে না আমরা কারোর সাথে দুর্ব্যবহার করেছি। পুলিশদেরকে দিয়ে পায়ে মারা হয়, পুলিশদেরকে দিয়ে হেকেল করা হয়, ঠেলা হয়, লাঠি চার্জ করে। তার পরবর্তীতে আপনারা দেখেছেন, ছিলেন আপনারা, যে কিভাবে টেনে হিচড়ে তার পরবর্তীতে ভ্যানে তুললো। প্রিজন ভ্যানে আপনাদের তুলছিল, আমি নিজের চোখে দেখলাম। বেশ পুলিশ, মানে পুরুষ পুলিশ যারা ছিল, পুলিশরা আমাদের উপর হাত দিয়ে কি করে তুলছে, ঠেলা হেঁচড়া করছে। আপনারা দেখেছেন যে ধাক্কা মেরে সেখানে তোলা হয়েছে আমাদেরকে। আমরা বারবার বলছি আপনারা কেন করছেন এটা? আপনাদেরকে কে সেই অধিকার দিয়েছে এই নোংরামি করার? আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বরে দেখুন জয় বাংলা উঠে আসছে। গতকাল তারা যে জিনিসটা করলো, তারা বুঝতে পারছে না যে সেখান থেকে একটা অগ্নিশিখা কিন্তু ইতিমধ্যেই গোটা বাংলায় সকলের হৃদয় জ্বলা শুরু করে দিয়েছে। নেত্রীর উপর যখন যখন আঘাত পড়বে, ছাত্র, যুব, আইটি, মাদার যা সব রয়েছে, মহিলা, সবাই মাঠে নামবে। প্রত্যেকটা জনগণ মাঠে নেমে কণ্ঠ ছেড়ে জয় বাংলা বলবে। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যত ওনারা টর্চার করবে তত আমরা গর্জে উঠবো। দিদির সঙ্গে আমরা আছি, আমরণ দিদির সঙ্গে থাকবো, দিদির সঙ্গ আমরা ছাড়বো না। এখন শাসক দল মানে বিজেপি, তারা বলছে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু নেই, তারপরেও প্রতিবাদে এই ছবি আমরা দেখছি। ভোট পেয়েছে, 45% ভোট পেয়েছে, কি করে নেই বলুন? বিজেপিরা চাইছে না যে অপোজিশনে কেউ থাকে, অপোজিশনে দেখে ভয় পাচ্ছে। প্রত্যেকটা মিছিলে মানে অ্যারেস্ট করিয়ে দিচ্ছে। যদি তৃণমূল কংগ্রেস নাই থাকবে তাহলে এইগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? আপনারা তো টিভির পর্দায় দেখছেন, আপনাদের নিউজের চ্যানেলেও আপনারা দেখাচ্ছেন। তাহলে এগুলো কি? তৃণমূল কংগ্রেস নেই তো তাহলে আমরা কারা? আমরা কারা? কোথায় কে ওরা? সবাই তো তৃণমূলই, সবাই তৃণমূল। এখন যা পরিস্থিতি দেখুন, ওনাদের কোনো প্রতিশ্রুতি, ওনারা যা বলেছেন কিছু করতে পারছে না। মানুষ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে। আমিও বলেছিলাম মানুষ বুঝে গেছে, মানুষ আর বিজেপিকে চাইছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে আমরা প্রচুর অত্যাচার করেছি, সবার সঙ্গে অত্যাচার করেছি, তার পরিবর্তে তোমাদের অত্যাচার করতে এটাই পরিবর্তন?
সাধারণ মানুষকে আজকের পাকড়াও এখানে করা হবে। আপনাদের থেকে আপনাদের কর্মীদেরকে এভাবে তুলে নিয়ে যাওয়ার কারণ কি? আপনারা প্রতিবাদ আমরা প্রতিবাদ করছিলাম, একদমই তাই। তুমি যে প্রশ্নটা করছো, আজকে 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 যে আমরা প্রতিবাদ বিক্ষোভ, গোটা রাজ্য জুড়ে যে একটা বিক্ষোভ অবস্থান করার একটা কর্মসূচি পালন করার জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছিলাম। শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভটা চলছিল, তোমরাও বাইট নিচ্ছিলে, তোমরাও আমাদের সাক্ষাৎকার নিচ্ছিলে। সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে আমাদের সহকর্মীদেরকে, ইভেন আমাকে পর্যন্ত টেনে হিঁচড়ে ওই প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। এটা কিসের রাজনীতি? এই রাজনীতি কোনোদিন বাংলার মানুষ দেখেছে? সাধারণ মানুষ এই পরিবর্তন আমার মনে হয় না কোনো সাধারণ মানুষ চেয়েছে বলে। যদি আপনারা প্রতিবাদ তো চালিয়ে যাবেন, এর পরবর্তীতে কি করবেন? আপনাদের এতজন সহকর্মী, আমাদের এইভাবে রোধ করা যাবে না, আমাদেরকে এইভাবে আটকানো যাবে না। এরা যদি মনে করে যে আমাদেরকে এইভাবে আটকাবে, তাহলে ওরা ভুল রাজ্যে বসবাস করছে। এই বাংলা কখনো বিহার ইউপি হবে না, আমরা হতে দেব না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওরা ভুলে গেছে বোধহয়। আজকে বর্তমান যে মুখ্যমন্ত্রী, তার আন্ডারে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই কিন্তু তৈরি হয়েছিল, এটা মাথায় রাখা উচিত। এবং নারী নিরাপত্তার কথা একেবারে তারা প্রচার করে ক্ষমতায় এসছে। তাদের মূল উদ্দেশ্য ছিল নারী নিরাপত্তা, পরিবর্তনের একটা অঙ্গ ছিল। সেখানে আজকের আমরা যেটা দেখলাম যে মহিলা পুলিশ, এই বিজেপির অনেক নেতৃত্ব আগে তারা অভিযোগ করতো যে কোনো প্রতিবাদে মহিলা পুলিশ মহিলাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আজকে তো সেই একই জিনিস, পরিবর্তন তো কিছুই দেখলাম না। তোমরাই বলো, সাধারণ মানুষ বলবে আগামী দিনে? সাধারণ মানুষ বলবে কিভাবে আজকে ক্ষমতায় এসেছে, সেটা আজকে তার প্রমাণ। গতকালকে সেটা তার প্রমাণ হয়েছে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কিভাবে হিংসাত্মক আক্রমণ করা হয়েছে, এটা তার প্রমাণ হয়েছে। 4th মে রেজাল্ট কিন্তু এই কথাটাই বলে দিচ্ছিল। এগুলো আমরা গলা চিৎকার করে, গলা ভেঙে গেছে আমাদের বলতে বলতে, যে এইভাবে এসেছে ওরা, কিভাবে এসেছে। আজকে বাংলার সাধারণ মানুষের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আর আরেকটা কথা বলবো, আজকে পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত রাজ্য এই কটা মাস হয়েছে, 3 মাস হয়েছে। তার আগে তো 22টা রাজ্যে তারা ক্ষমতায় আছে। সেখানে দেখো না, সেখানে মহিলাদের কোনো রকম কোনো আছে কি না, প্রোটেকশনমূলক কোনো রকম কোনো কিছু। আমরা পাশের রাজ্য বিহারে আছে, বলতে পারবে তুমি বুক ঠুকে? দিল্লিতে আছে, বলতে পারবে তুমি বুক ঠুকে যে মহিলা সুরক্ষিত? আর আজকে সেই বাংলাটা সুরক্ষিত ছিল, মায়ের হাতে ছিল, বাংলার মা আগলে রেখেছিল বাংলাটাকে। আজকে সেটা কিভাবে তার হাত থেকে কিভাবে ক্ষমতাটা ছিনিয়ে নিয়েছে, কালকে তার প্রমাণ বাংলা সাধারণ মানুষ পেয়েছে। এবং আজকে যখন আমরা বিক্ষোভ করছি, বিক্ষোভ দেখাচ্ছি, শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম তৃণমূল কংগ্রেস কর্মীরা, সেখান থেকে দাঁড়িয়ে আজকে কি করলো? টেনে হিজড়ে আমাদের সহকর্মীদেরকে নিয়ে গেছে প্রিজন ভ্যানে তুলে। কেন? কিসের জন্য? আমরা কোনো অন্যায় করেছি? আমরা কোনো অপরাধ করেছি? অপরাধ করলে তুলে নিয়ে যাক, কিন্তু অপরাধ যখন করিনি, তাহলে এই অন্যায়গুলো কেন হবে আমাদের সঙ্গে? আমাদের কোনো মিটিং করতে দেওয়া হয় না, মিটিংয়ের পারমিশন পাই না, আমরা মিছিলের পারমিশন পাই না। বিরোধী দল করলে, আমরা তো গোটা 15 বছর ধরে শাসক দলে ছিলাম, বিরোধী দলরা তো কোনোদিন বলতে পারবে না যে আমরা এই ধরনের আচরণ করেছি তাদের সঙ্গে।